আসসালামু আলাইকুম। এখন বাজতেছে রাত 4:18। এখন আমরা চলে আসলাম যাচ্ছি মাছ কিনতে হংকংয়ে। নামচং যে বাজারটা, এটা হচ্ছে সব থেকে বড় মাছ বাজার। আমরা এখানে যাচ্ছি। এখানে যাইতে হয় একটু মানে হাইটে বা সাইকেল নিয়ে গেলে মেন রোডে যাওয়া যায় না। এখানে একটু প্যাচের রাস্তা আছে, মানে গোল চত্বরের মতো আর কি। আমরা এখন মোটামুটি রাস্তার টপে যাচ্ছি। এখন আমরা একটা পার্কের মধ্য দিয়ে আসলাম। মোটামুটি 4-5 তলা উপরে চলে আসছি। আমরা কোথায় আসলাম? এই যে উপরে একটা ফ্লাইওভার আছে এবং নিচে রাস্তা আছে এবং তার নিচে আছে টানেল। আমার সাথে আমি একা না, মোট আমরা 4 জন যাচ্ছি। আমাদের মুরব্বী আছে, এক মুরব্বী ভাই রেজাউল ভাই আমাদের। আমরা সবাই মিলে মাছ আনতে যাচ্ছি, ঠিক আছে? তাজা মাছ খাবার, ঠিক আছে? নিজের হাতে পাকায় খাবার একদম। এখানে আসলে ইলিশ পাওয়া যায়, মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যেই তাজা মাছ আনতে যাই, ঠিক আছে? নিজের হাতে পাকাই, ঠিক আছে? সবাই বন্ধু বান্ধব মিলে আর কি খাওয়া দাওয়া করি। হ্যাঁ, সেটাই আসলে নিজেরা রান্না করে খাওয়ার মজাই আলাদা। এবং এখান থেকে কিন্তু মাছের একটা যে গন্ধ, মাছ বাজারে গেলে সেই গন্ধটা কিন্তু আমরা মোটামুটি হাফ কিলো দূরে থেকে পাচ্ছি। মানে হংকংয়ের যত মাছ আমরা লেগে পাশে আড্ডা দিই মাঝে মধ্যে। ওই জায়গা ভালো ভালো প্লেস আছে নদীর মাঝখানে। যান গাড়ি দিচ্ছি, যান এনে না ওই জন্য ঢোকাই দেন, সমস্যা নাই। গাড়ি জন্য যদি সেই জায়গা দিয়ে যাইতে হবে, সাইকেল ওই যে সামনে তালা মাইরে ওই হাইটে যাইতে হবে। আমরা সবাই সাইকেল নিয়ে এসেছি, কারণ আমাদের বাসা থেকে মোটামুটি দূরে, আর সাইকেল নিয়ে ইচ্ছে মতো চলতে পারবো। এই যে সাইকেলের জায়গা রাখেন, এদিকে রাখেন। ওরা সাইকেল নিয়ে চলে গেছে, ওরা সাইকেল নিয়ে চলে গেছে। ভাই রূপসাদা নেবেন নি? কয়টা হয় দিন? অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায়, আর আমরা আসলে অনেক মাছ চিনি না, সেগুলো এখানে আমরা দেখতে পাই।
বাজারজাত করতেছে এখান থেকে আসলে পাইকারি নিয়ে যাবে বিভিন্ন বাজারে বাজারে চলে যাবে এখান থেকে যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা এখানে চলে আসবে এবং মাছ নিবে আমরা এটা কিনে নিলাম ফাইনালি সরপুরি রে নাকি সরপুরি তো নাম দরকার এটা তো পুটি না পুটি মাছের মতো লাগে হ্যাঁ পুটি মাছের পর পাইছো না ওইটা তেল ওইটা ভালো বেশি আমরা মাছের বাজার করে হালাইছে কি দেখ এটা কি কি হ্যাঁ পেটি 10 কিলো তুই তো পেটি খাই না এক লাখ নিবা না বড়টা মাছ খাইছেন নাকি আগে হ্যাঁ খাইছেন কেমন এটা ভালো এগুলো খাইয়ে পরে মানে রাইনতে দেখলাম খাইতে পারতেন না তাহলে তো বিপদ বুঝছেন ভাই অনেক মাছ আছে কিন্তু খাওয়া যায় না ক্যামেরা না কি মাছ নিবে আছে আছে রুই মাছ কত লম্বা লম্বা এই যে রুই মাছ এই যে দেখছো চল 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 রুই মাছ চল চল এখন চল এখন রুই মাছ একদম আচ্ছা একদম দিচ্ছে দেবো এই মাছটা দিলাম 11 কেজি আছে 11 কেজি হচ্ছে 350 টাকা বাংলা টাকায় 5,000 টাকার কাছাকাছি আমাদের মাছের মাছ কিনে চলে যাচ্ছে এখন বাসার দিকে যাচ্ছি আমার সাইকেল আছে কিছু মাছ এবং আরো যে 3 জন আসছে বাবুল রুবেল এবং আমাদের রেজাউল ভাই প্রত্যেকেই আমরা আমাদের মাছ দিচ্ছি কারণ এত মাছ কিনছি যে একা তারা বহন করা একটা কিনছি 11 কেজি একটা কিনছি হচ্ছে 5 কেজি আর একটা 5 কেজি আর একটা 2 কেজি টোটাল হংকংয়ের বাস মহিলারাও চালায় থাকেন